তো বন্ধুরা, তোমাদেরকে একটা রেসিপি দেখাতে চলেছি। রেসিপিটার নাম হচ্ছে মুড়ো ঘন্ট। মুড়ো ঘন্টতে নিয়ে নেব গোবিন্দভোগের চাল। এটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব দুবার করে। ধোয়ার পরে এটাকে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। উপকরণগুলো দেখে নাও। গোটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, গোটা জিরে নিয়েছিলাম, দারুচিনি, এরপরে নিয়ে নেব তেজপাতা 4টে। এরপরে সরষের তেলে রান্না করব, খাঁটি সরষের তেল, না হলে ভালো লাগবে না তরকারিটা। সরষের তেল ছাড়া রান্না করবেন না বন্ধুরা। এরপরে নিয়ে নিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে নিয়ে নেব ধনিয়ার গুঁড়ো, সব হয়ে গেল। এবার কাঁচা উপকরণগুলো দেখে নাও। নিয়ে নিলাম টমেটো, নিয়ে নেব আলু, কয়েক টুকরো আদা, এরপরে নিয়ে নিলাম রসুন, এরপরে নিয়ে নিলাম পেঁয়াজ 200 গ্রামের মতো, এরপরে ঘি 50 গ্রাম, একে একে সব উপকরণগুলো কেটে নেব। প্রথমে কেটে নেব আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তারপরে কেটে নেব টমেটো। সব উপকরণগুলো একে একে কেটে নেব। একে একে সব সবজিগুলো কেটে নেব। কাটা কমপ্লিট। এরপরে দেখতে পাচ্ছ দুটো কাঁচা লঙ্কা কুচো, আদা কুচো, রসুন, টমেটো কুচা, 200 গ্রামের মতো পেঁয়াজ কুচালাম। চলে এলাম এবারে রান্না করতে। এরপরে উপকরণগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। এরপরে নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভাজা করব। ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নিলাম। এরপরে মাছের মাথায় হলুদ, নুন দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে মেখে এরপরে ভেজে নেব। দিয়ে দেব কড়াইতে সরষের তেল। এদিকে তেলটা গরম করতে দিয়ে মশলাটা শুকনো পাটায় বেটে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, মাথাগুলো তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। এদিকে মশলা বাটা শেষ। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিয়ে নিলাম প্লেটে।
এরপরে দিয়ে দেব গুঁড়ো জিরের, এরপরে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এরপরে দেবো ধনিয়া গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব যাতে গন্ধটা ছেড়ে যায়। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা ছিল। এরপরে এটাকে শুকনো শুকনো করে কষিয়ে ভালো করে 5 মিনিট অন্তর কষাতে হবে এটাকে ভালো করে, না কষালে এটা ভালো হবে না। ভালো করে কষালে যাতে ওই চালের মশলাটা ঢুকতে পারে। এরপরে দিয়ে দেব জল, জলটা দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে এটাকে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। এর আগে মশলাটা দেওয়া হয়ে গেছিল, দেখাতে পারিনি। এখন দিচ্ছি শেষে ঘি। এরপরে ঢাকনা দিয়ে দেব। হয়ে গেল মুরগির ঘন্টর তরকারি। কেমন লাগলে লাইক আপনারা কমেন্টে জানাবেন।